ব্রিটেন থেকে বাঁকুড়ার খবরের দিকে নজর রাখবো। বাঁকুড়ায় তৃণমূলের অফিস ভাঙচুরের অভিযোগ। আগে মিছিলে সেখানে গন্ডগোলের খবর পাওয়া যাচ্ছিল, এবার তৃণমূলের অফিস ভাঙচুরের অভিযোগ উঠছে তৃণমূলের প্রাক্তন বিধায়কের গোষ্ঠীর বিরুদ্ধে। বাঁকুড়ায় ওন্দায় তৃণমূলের অফিস ভাঙচুর, দেখুন সেই ছবি। স্বরূপ গঙ্গোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। স্বরূপ, কেন এই ঘটনা ঘটছে এবং এক্ষেত্রে তৃণমূলের দুই গোষ্ঠীর পক্ষ থেকেই বা কি বলা হচ্ছে, এই অশান্তি কেন? ঋষি, দেখো, এই অশান্তি আজকের নয়, ঠান্ডা লড়াই কিন্তু এটা ক্রমশ চলছিল। ওনার পঞ্চায়েত সমিতির যিনি সভাপতি রয়েছেন অভিরূপ খা এবং তার কাকা ওনার বিধানসভার প্রাক্তন বিধায়ক অরূপ খার সাথে ওন্দা ব্লক তৃণমূল সভাপতি উত্তম বিটের একটা ভিতরে ঠান্ডা লড়াই কিন্তু চলছিল। এবং যেটা উত্তম বিট অভিযোগ করেছেন যে পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি রয়েছেন এবং অরূপ খা তারা কিন্তু তৃণমূলের যিনি ব্লক সভাপতি রয়েছেন তাকে না জানিয়ে বা অন্যান্য সদস্যদের না জানিয়ে ওন্দা ব্লকের বিভিন্ন কাজকর্মগুলো করছেন এবং কোনো পরামর্শ কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না। এবং এই যে একটা অভিযোগ, পাশাপাশি দলের কর্মসূচিতেও কিন্তু ডাকা হচ্ছে না ব্লক সভাপতিকে, এমনটা অভিযোগ করেছেন উত্তম বিট। এবং এই ঘটনা কিন্তু গতকাল থেকেই প্রকাশ্যে আসে, কারণ তৃণমূলের যিনি পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন তিনি সম্প্রতি মিটিং করেছেন, সেই মিটিং এ ডাকেননি ব্লক সভাপতিকে। আজকে সকাল থেকে কিন্তু একটা চিত্র দেখা গেল, একেবারে ওনার রাজপথে আছড়ে পড়লো তৃণমূলের দ্বন্দ্ব। ওনার প্রাক্তন বিধায়ক তৃণমূলের প্রাক্তন বিধায়ক অরূপ খার নেতৃত্বে তিনি শহীদ দিবসের প্রস্তুতি মিছিল করেন এবং সেই মিছিলে ডাকেননি ব্লক সভাপতিকে এবং তৃণমূলের ব্লক সভাপতিকে ডাকেননি। অন্যদিকে তৃণমূলের ব্লক সভাপতি আবার তিনি মিছিল করেন একই ইস্যু নিয়ে, একই জায়গাতে দুটি তৃণমূলের দুই গোষ্ঠী মিছিল করলো শহীদ দিবসের প্রস্তুতি সভা। সেই মিছিলকে কেন্দ্র করে একে অপরের গোষ্ঠী, একে অপরের অনুগামীরা দূর হাঁটাও স্লোগান তুললেন এবং সেখানে একটা সাময়িক বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়, উত্তেজনার পরিবেশ তৈরি হয়, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তবে পরবর্তীকালে ঠিক বিকেলের ঠিক আগেটাই দুপুরের দিকে সেখানে কিন্তু তৃণমূলের পার্টি অফিস যে রয়েছে, যে দলের যে ব্লক কার্যালয় রয়েছে তৃণমূলের, সেই ব্লক কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ তুললেন কে? উত্তম বিট। এবং অভিযোগ কার বিরুদ্ধে তুললেন? প্রাক্তন তৃণমূলের বিধায়ক অরূপ খার গোষ্ঠীর বিরুদ্ধে। এবং এই ঘটনায় তৃণমূলের পার্টি অফিস ব্যাপকভাবে ভাঙচুর করা হয়েছে এবং মারধরও করা হয়েছে, এমনটাও কিন্তু অভিযোগ সামনে আসছে। তবে উত্তম বিট যে অভিযোগ করেছেন সেই অভিযোগকে আবার সম্পূর্ণরূপে অস্বীকার করেছেন অরূপ খা। তার যেটা বক্তব্য যে এটার এই সাথে তৃণমূলের কোনো সম্পর্ক নেই, এটা নিজেদের উত্তম বিটের গোষ্ঠীর লোকজন এই ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু এই ঘটনার পর পুলিশ সেখানে মজুদ রয়েছে, প্রচুর পরিমাণ পুলিশ রয়েছে। পরিস্থিতি এই মুহূর্তে সেখানে নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই দুজনকে আটক করেছে ভাঙচুরের ঘটনায়, তবে দুজন আহতরও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তবে ওনার পরিবেশ আজকে উত্তম বিট যেটা অভিযোগ করছেন তৃণমূলের ব্লক সভাপতি, যে তিনি ব্লকের সভাপতি রয়েছেন, তার সাথে রয়েছেন অঞ্চল সভাপতিরা। সেখানে অরূপ খা প্রাক্তন বিধায়ক তিনি কিভাবে মিছিল করে একটা এলাকার পরিস্থিতি অশান্ত করলেন, এর দায় কিন্তু সম্পূর্ণ অরূপ খা। জেলা সভাপতির কোনো বক্তব্য পাওয়া গেছে? দেখো, এখনো পর্যন্ত জেলা নেতৃত্বর কোন ধরনের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে উত্তম বীর যেটা জানিয়েছেন যে ঘটনা ঘটেছে সেই ঘটনা তিনি রাজ্য এবং জেলা নেতৃত্বকে জানিয়েছেন। অনেক ধন্যবাদ স্বরূপ। কথা বলছিলাম প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে।